আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি ইলিশের শহর চাঁদপুরে, যেটা আমাদের জেলা। সুন্দর জেলা পেয়েও আমি খুশি, কিন্তু দুঃখের বিষয় আজকে আমি আপনাদেরকে পুরো জেলাটা ঘুরে দেখাতে পারবো না। ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে পুরো জেলাটা ঘুরে দেখাবো। এখন আমি বের হয়ে গেলাম আমাদের বাড়ি থেকে। এখন আমি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর হাঁটতেই আমরা চলে এলাম আমাদের বাজারে। বাজার থেকে সিএনজিতে করে আমরা আমরা রওনা হব দোয়াবাঙ্গার উদ্দেশ্যে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের বাজারে পৌঁছে গেলাম অবশেষে। বাড়ি থেকে আমাদের বাজারটা প্রায় 1 কিলোমিটারের মতো দূরে, তাই আমাদের কিছুক্ষণ দেরি হয়ে গেল। আমাদের বাজার থেকে জনপ্রতি 60 টাকা করে ভাড়া নিবে দোয়াবাঙ্গা। তারপরে আমরা দোয়াবাঙ্গা থেকে চলে যাব হাজীগঞ্জের উদ্দেশ্যে একটা সিএনজিতে করে। আমাদের সাথে আমাদের ভ্রমণ যাত্রা কিছুক্ষণ উপভোগ করুন। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে, ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায়, প্রিয় বাড়িতে এখন। ভালো লাগে না যখন। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে। আমাদের বাজার থেকে দোয়াবাঙ্গা অনেক দূরে, কিন্তু রাস্তাটা ভালো হওয়ার কারণে এবং রাস্তাটা দেখতে খুবই সুন্দর, তার কারণে আমার থেকে কোনো খারাপ লাগেনি। আশা করি আপনারা কোনোদিন আসলেও আপনাদের কাছে খারাপ লাগবে না ইনশাআল্লাহ। তো আমাদের যাওয়ার মূল উদ্দেশ্যটা কিন্তু বলা হলো না আপনাদেরকে। আমাদের যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে পাসপোর্ট করতে চাঁদপুর পাসপোর্ট অফিসে, কিন্তু আমার পাসপোর্ট না, আমার আম্মু আব্বুর পাসপোর্ট। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে, ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায়, প্রিয় বাড়িতে এখন। ভালো লাগে না যখন। আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম। জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো নাকি তোমাকে খুঁজে? প্রশ্ন করি তোমাকে আমি। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ আর বৃষ্টিতে ভিজে নেচে, ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায়, প্রিয় বাড়িতে এখন। ভালো লাগে না যখন। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে। জানে না কেউ। দেখতে দেখতে কিন্তু আমরা হাজীগঞ্জ চলে এলাম। এটা কিন্তু হাজীগঞ্জ পৌর ভবন, আর এটি হলো ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদ, যার কথা হয়তো আপনারা একটু একটু হলেও জানেন। এটি কিন্তু একটি প্রসিদ্ধ শহর হাজীগঞ্জ। গাইস, তোমরা হয়তো জানো না, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, তাই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, আমি যেন আরো নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদের সাথে থাকতে পারি। আমাদের এখান থেকে চাঁদপুর যেতে সাধারণত 2 ঘন্টা সময় লাগে।
এইখানকার রাস্তা সাধারণত জ্যাম থাকে না, তাই আশা করছি আমরাও কোনো জ্যামে পড়িনি। আশা করছি আমরাও 2 ঘন্টার মধ্যেই চলে যাব চাঁদপুরে। আমি এটা ভেবে আনন্দিত যে আমার যাচ্ছি প্রথম ছুটে ভিডিও আমার জেলা দূরে চাঁদপুরকে যেন নিয়ে, কিন্তু পৃথিবী দুঃখের বিষয় আমি জানে আপনাদেরকে না পুরো কেউ, চাঁদপুর জেলাটা ঘুরে জানে দেখাতে না পারবো না, কেউ, যেহেতু আমরা আমাদের একটা আর কারণ উদ্দেশ্যে বৃষ্টিতে যাচ্ছি। ভিজে নেচে ভালোই আছি বেঁচে। বাড়ি নাও আমায় প্রিয় বাড়িতে এখন, ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম। জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো নাকি তোমাকে খুঁজে? প্রশ্ন করি তোমাকে আমি আজ। আমরা কিন্তু যাচ্ছি চলে এলাম ছুটে পাসপোর্ট অফিসের সামনে, কিন্তু দুঃখের বিষয় এইখানে ভিতরে ভিডিও করা নিষেধ। এর পাসপোর্ট অফিসের ভিতরে আনুমানিক প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, তাই আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। চাঁদপুরে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাতে যাচ্ছি পারবো না বা ছুটে পারছি না। এখানে দূরে যেন উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র পৃথিবী রয়েছে 3 ছেড়ে, নদীর মোহনা। জানে এখানে না কিন্তু কেউ, পদ্মা, মেঘনা, জানে ডাকাতিয়া না কেউ, তিনটি নদী আর একসাথে বৃষ্টিতে সংযোগ ভিজে হয়েছে, যার কারণে নেচে এইটাকে বলা হয় ভালোই 3 নদীর আছি মোহনা। বেঁচে। ইনশাল্লাহ আমি বাড়ি আমার কোনো নাও এক ভিডিওতে আমায় আপনাদেরকে পুরো প্রিয় চাঁদপুর শহরটা বাড়িতে ঘুরিয়ে দেখাবো। এখন, ভালো লাগে না যখন আমি কাব্য লিখি খুব গোপনে, সে কাব্যে আছে তোমার নাম। জানি দেখিনি তোমায় আজও, তবু করে রেখেছো মাথা। তাহলে কি সব কিছুই মিথ্যে? পাবো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য হাজীগঞ্জ রাজমহল হোটেলটিতে নেমে পড়লাম, কিন্তু হোটেলটির ভিতরে এত পরিমাণ মানুষ যে বলার মতো নয়। সেইখানে দাঁড়ানোর জায়গাটাও কিন্তু ছিল না। অনেক কষ্টে আমি ভিডিও করি। এখন যেহেতু দুপুর টাইম, খাবারের সময়, তাই হোটেলটি এত পরিমাণ মানুষ ছিল। হোটেলটি দেখে আমাদের কাছে মনে হলো যে এটি একটি ভালো হোটেল। আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম। আবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল, তাই আমরা হাজীগঞ্জ থেকে ভেবেছিলাম সেটি কেনাকাটা করে নিব। এই ভ্রমণটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ এটি আমার জেলা। আপনারা তো জানেনই চাঁদপুর সম্পর্কে। 1 hour later. So guys, watching my video every day. Subscribe me. Bye bye.